নিয়েছে আর সেই বাজিগুলো সব তোমাদের ৩-৪ জনের মাথায় ভটাম ভটাম চটাম চটাম ভটাম ভটাম চটাম তোমাদের মাথা আমি একবারে নেইরা বলবো। আমাদের মাথায় বাজি ফুটাবে? হ্যাঁ, তুমি আমাকে চেনো? কেন তুমি কাই কাই না কে? আমি হচ্ছে 1000 পাওয়ারের বাল্ব, চুলেই তোমাকে শট মারবে। আগে ব্যাটা ছেলে হয়ে আমি মেয়ে ছেলের কাছে হেরে যাবো, মাথা খারাপ। আমি হেরে যাওয়া মানে সব ব্যাটা ছেলে হেরে যাবো। ওই তুমি যদি হও 1000 পাওয়ারের বাল্ব, আমি কিন্তু সুইচ, আমাকে দাবা না দিলে তুমি ভোল্টেজ পাবা না। হ্যাঁ, চলে চলে বাড়ি যাবো, চল। এই আমাকে চেনো? ওরা আধামরি পোল্লা বেচি তুই বের কে? আমি 10 ঘোড়া জেনারেটর, ওই যে ওখানে যেটা চলছে তোর জেনারেটর একটু আগে বুদ্ধি শেষ হয়ে গেছে। চলছে তো এখন। এত গেছিলি জেনারেটরের কাছে? হ্যাঁ, তুই যাসনি। তুমি যদি হও 10 ঘরের জেনারেটর, আমি 12 ঘরের হ্যান্ডেল। কি হবে ওটা দিয়ে? হ্যান্ডেল ছাড়া জেনারেটর স্টাইল নিবে না। কেমন? ঢুকে দিয়ে যখন মুচার মারবা না তখন বলবে করে লাগল খারা ইঞ্জিন। ও ডার্লিং, চলে গেলাম, বাই বাই। কালকে পায়খানা করতে যেন আমাদের জমির দিকে দেখতে পাই। টাটা। মারবো তোর মুখে ঝাঁটা। মা, কি এত বড় কথা! ওই তোরা পাঠি আর আমরা পাঠ। সখী রে, ছেলেটা মধুমাখা হরির নাম বলে গেল মনে হয় না? তাই মনে হলো তোমার? হ্যাঁ, ওর মুখটা দেখে মনে হলো। মানুষের মুখ দেখেই বলতে পারো কি বলে গেল? চলে গেল হ্যাঁ ডারলাম। কি বলছো? ঠিকই তো বললাম রে। কেন? মেয়েদেরকে ডার্লিং বলা হয়, ছেলেদেরকে ডারলাং বলা হয়। কিন্তু জানো সখী, ফোন নাম্বারটা লিখে রেখেছিলাম রে, দিতাম বলে জানিস। আচ্ছা আর অন্য কোনো দিন দেখা হলে দিয়ে দিবে। জানো সখী, ছেলেটা যেভাবে কথা বলে গেল নিশ্চয়ই এই পায়রাটা তাদের। ঠিক বলেছিস। নাহলে তো এমন বলতে পারে না। চলো না এই পায়রাকে আমরা উড়িয়ে দিই। চল উড়িয়ে দিই। যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। বিয়ে বিয়ে বিয়ে, বিয়ে জ্ঞান বিয়ে ধ্যান বিয়ে চিন্তামণি, বিয়ে বিহনে আমি হয়ে গেছিলাম মরিহারাপনি। তাই তো বিয়ের জন্য উন্মাদ হয়ে পড়েছিলাম বলে দাদু আমার উড়িষ্যার কটক শহর হইতে একটি সুন্দর পায়রা এনে দিয়েছে। সত্যি গো, এই পায়রা পেয়ে যেন আমি বিয়ের কথা একদম ভুলে গেছি। তাই এই পায়রা নিয়ে আমি খেলাধুলো করব, বিয়ের কথা মোটেও চিন্তা করব না। তাই আমার মন কি বলে জানে? ওই আমি আমার পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। ও
এ পায়রাটি আমার পায়রা লক্ষ টাকার হয়। হাট বাজারে অনেক পায়রা কিনতে পাওয়া যায়, এ পায়রাটি আমার পায়রা লক্ষ টাকার হয়। ওই আমার পায়রার মতো পায়রা নাই রে, ওই আমার পায়রার মতো পায়রা নাই রে। সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। সত্যি এ পায়রা নিয়ে তুই একা খেলাধুলো করে যাই না, সঙ্গে রয়েছে আমার বন্ধু। আর এই স্থানে নয়, আমাদের যে ফুলের বাগান আছে সেই বাগানে গিয়ে বন্ধুকে সঙ্গে করে নিয়ে সেই বাগানে চলে যাব খেলাধুলো করার জন্য। যাই, এই মুহূর্তে আমি বন্ধুর কাছে ছুটে যাই। কোথায় বন্ধু? বলি ও বন্ধু। যে লক্ষীন্দ্র বক্ষ মাঝে মদর নামে কাম্বার নিক্ষেপ করেছি, সেই লক্ষীন্দ্র হস্তি গিরিবাস পায়রা, তবে কি লক্ষীন্দ্র গিরিবাস পায়রা আজ বিবাহ কথা ভুলে গেছে? সে যদি বিবাহ কথা ভুলে যায়, আমি যে আমার কাছে সমাধা করতে পারবো না। না, ওই তো রয়েছে সিচুয়াই দিদি নেতা, ওই দিদিকে স্মরণ করে দিদির কাছে উপযুক্ত যুক্তি নিতে হবে আমায়। কোথায় দিদি নেতা? বুদ্ধি দহরে তা দিদি বুদ্ধি অধিকারী, তোমার বুদ্ধি তুলে যাবে সমাজ বিশ্ব। বুদ্ধি অধিকারী, আমার বুদ্ধি চলে যাবি তুই বিশ্বহরি। ওই আমি কি কথা রবহলি ভগদিদি আমার দুঃখের মুখের কাল কথা
বলবো আমি আমার দুঃখের কথা। যত যুক্তি নি তোমার হয় সবে ছাই, ওই চাঁদের হস্তি পুষ্পাঞ্জলি মাসে চলে যায়। তোমার যুক্তি মতো ভেবেছিলাম লক্ষিন্দ্র বক্ষ মাঝে মদন নামে কাম্মান নিক্ষেপ করলে সেই বিবাহের শ্যামা তরা করবে লক্ষিন্দ্র বিবাহ, করবো আমি আমার কার্য সমাধান। আজ লক্ষিন্দ্র হস্তে কৃবাস পায়রা বলে বিবাহ কথা সে ভুলে গেছে। সে কি রে বোন, লক্ষিন্দরের হস্তে দিয়েছে গিরি বাজ পায় না, ওই জন্যই বুঝি মনে করেছিস স্মরণ? ভয় নেই, ভয় নেই, তুই শুধু আমার বুদ্ধি অনুসারে কাজ করে যাবি, নিশ্চয়ই তুই একদিন না একদিন বিশ্ব সমাজের বিশ্ববিদ হতে পারবি। সেই যুক্তি আমি তোমার কাছে চাইছি, সেই যুক্তি তুমি আমায় দাও। এই মুহূর্তে, এই মুহূর্তে তোর ওই পদ্মার রূপ ধরে রেখে এক সুন্দর বৌমা রূপ ধারণ করবি। আমার এই নেতা রূপ ধরে রেখে আমি সাজবো শাশুড়ি মা, বৌমা শাশুড়ি মা সাজে এই মুহূর্তে যাবো লক্ষিন্দরের কাছে। সেইভাবে হোক না কেন ছলে বলে কৌশলে ওই গিরিবাজ পায়রাছে আমি এনে দেবো তোর হস্তে। তাহলে আর কেন দিদি, চলো সাজি আমরা সংগ্রামের সাজ, যাব শাস্ত্রী বধুমাতার বেশে, যে করে হোক না কেন ছলে বলে কলে কৌশলে উড়িয়ে দেওয়া লক্ষিন্দর গিরিবাজ পায়রা, তাই তার পিতার ওই লবলক্ষ ফুল বাগানে। আরে বোন, শুধু উড়িয়ে দিলেই নয়, উড়াবার ব্যবস্থা করবি। রয়েছে উজানি নগরী বেহুলা, তার মস্তকে যদি বসাতে পারিস তবেই তুই বিশ্বমাজের বিশ্ববিদ হতে পারবি। চল বোন চল, আর দেরি নয়, এই মুহূর্তে বৌমা আর শাশুড়ি মা রূপ ধারণ করে ছুটে যাই লক্ষিন্দরে। বন্ধু বলি, ও বন্ধু, বন্ধু বলো। চলো আমরা ওই ফুলবাগানে গিয়ে খেলাধুলো করবো। বেশ তাই, চলো চলো। পিঞ্জরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি, যারে যাবে যদি যা জানা, যারে যাবে যদি যা। তাই নাকি? পিঞ্জরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি, যারে যাবে যদি যা জানা, যারে যাবে যদি যা। আর বুঝেছি খাঁচার পাখি আপন হবার না, আর বুঝেছি খাঁচার পাখি আপন হবার না, জানি রে জানি সে আপন হবার পিঞ্জরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা জানা, যারে যাবি যদি যা। আমি তোমাদেরকে বলছি গো, তুমি বিয়ে করেছো? তোমাকে বলেছে? হাট! আচ্ছা কাকে বন্ধু, বলেছো? একটি কথা বলবো। হ্যাঁ, বলো। তোমার এত বড় মেয়ে আছে, আমাকে তো বলোনি। আচ্ছা, আমার কথা তোমাকে যে বাবা বললো, আমাকে বলেনি, তোমাকে বলেছে? তোমাকে বলেছে। কাকে বাবা বললো? আমি দুইজনকেই বলছি। তাই নাকি? বাপরে, একটা মা দুটো বাপ, এই, এটা হয়? বলছিলাম কি বাবা, হ্যাঁ। তোরা হচ্ছে আমার ছেলের মতো, তাই আদর করে তোদেরকে বাবা বলছি। তাই? হ্যাঁ বাবা। মা, মাগে, কি? মা। আচ্ছা বন্ধু, হ্যাঁ। তোমার গলার ভয়েসটা কেন এরকম হয়ে আর গেল? বলো না, মানে মায়ের ডাক তো, আদরের ডাক। আদর ডাক, নারীর টান, নাভি থেকে টান শুরু করে। কেমন কেমন? বলছিলাম কি বাবা, তাহলে আরেকটি বার শুধু মা বলে ডাকো না। মা, দুডু খাম্মা, আমাকে বলে, আমি ওর বাবা বল। তো দুধ খেতে চাইতে হবে, হ্যাঁ?
বিহাই বলতে পারো না? দেখো বাবা, হ্যাঁ। এই আমরা বড় আশা নিয়ে এসেছি গো। কি আশা মা? এ বলছিলাম কি, আমার আশার কথা বলবো, হ্যাঁ। কিন্তু তোমরা আগে কথা দাও, যে আশায় এসেছি সেই আশা তোমরা পূর্ণ করবে। মা আগে পূর্ণ করবো না, মানে বিলের বাচ্চাটা দিদ পূর্ণ করো বলো। কথা দিলে? হ্যাঁ বেশ বাবা, তাহলে এই মুহূর্তে আমার আশা পূর্ণ করবার জন্য হ্যাঁ। তোমার হস্তের পায়রা দাও। কই পায়রা নাই? নাই সে কি ওমা, এ মরে মরে যাবে। কই পায়রা? বন্ধু, আরে দাঁড়াও, পায়রার মাথা দেখা যাচ্ছে। এই মোরা মাথা ঢুকা, মাথা ঢুকা ঢুকা, মাথা নালে নি চলে ঢুকা। ছট পড়েছে কত রে? শোনো শোনো, এ পায়রা কিন্তু আমরা দিতে পারবো না। কেন? এ পায়রা জানো না, এ পায়রা যদি উড়ে যায়, না জানি এই পায়রা বিহনে আমি প্রাণে মারা যাব। না না, এই পায়রা উড়াবার জন্য নেব না তো, তবে আমরা কিছুক্ষণের জন্য খেলাধুলো করবার জন্য চাইছি। বন্ধু, লক্ষ্য করেছো আমার বৌমাকে দেখেছো? এটা তোমার বৌমা? হ্যাঁ, এটা আমার বৌমা। তোমাদের পায়রা দেখবার পরে বড় উন্মাদ হয়ে পড়েছে। আচ্ছা দেখছো আমার ছোট বৌমা গো। এগুলো কোন দেশের মানুষ? এত মোটা ভুরদুঙ্গিটা বলে ছোট, তাহলে বড়টার কত বড় হবে? বলছিলাম কি, আমার 3টি ছেলে, আচ্ছা, তাই ছোট ছেলের বউ। ও ছোট ছেলের বউ। আর তুমি কি ভেবেছো? আমি মনে করছি মানে ছোট বলছে মনে হয়। ও সেই জন্য বলছো বড়গুলো আরো কত বড় হবে। আচ্ছা নাও দাও। বলছিলাম কি মামা, বলো। তোমরা যদি থাকো এই স্থানে, হ্যাঁ। তাহলে কিন্তু আমার বৌমা খেলতে পারবে না। কেন, তোমার বৌমার অসুখ আছে? না, বড় লজ্জাপতি গো। তোমার বৌমাকে দেখে মনে হচ্ছে লজ্জা বোধ লজ্জা, বাপরে। আমরা তোমাদের চালাকি বুঝেছি, আমরা এখান থেকে চলে যাবো, আমাদের পাড়ে দিয়ে তোমরা পালিয়ে যাবে। তাহলে তোমরা যাবে না? আমরা হেন্দাও যাবো না, হন্দাও যাবো না, এখানে থাকবো। যদি না যাও, তাহলে কি করবো জানো? কি করবে? এই মুহূর্তে পায়রা উড়িয়ে দেবো। না না না, অমন করে সে পায়রাখানা উড়ে দিও না। বন্ধু চলো, এখান থেকে আমরা কিছুক্ষণের জন্য ওই পেয়ারা বাগানে যাই। কি বলেছো? এই পায়রা আমার বন্ধুর জান, হ্যাঁ। আমার বন্ধুর প্রাণ, আমার বন্ধুর টিয়া, আমার বন্ধু সায়ার পিতা। দাঁড়াও। তোমার বন্ধু এখনো ছায়া পড়ছে নাকি? ওনার প্রাণের প্রিয়, প্রাণের প্রিয়, ভালো। এই জন্যই ছায়ার দাম বেশি হয়ে যাচ্ছে নাকি? চলো বন্ধু, তাহলে আমরা চলো চলো। চলো। বলছিলাম কি, হ্যাঁ। যখন যাচ্ছো এই সম্মুখে দেখলাম এই আমরার বাগান। হ্যাঁ হ্যাঁ। আমার বৌমা আমরা খেতে খুব ভালোবাসে গো। 2-4টা পেরে নিয়ে এসো। কেমন? এই, শোনো, তোমরা খেলাধুলা করো, না গেলাম। ওরে ডাসা গাছের আমরা পায়রা হারালে ফাটাবো পিঠের চামড়া, বুঝতে পারবে কেমন মজা রে। চলো বন্ধু যাব আমরা আমরার বাগানে। দেখলে বৌমা, কত সুযোগ করে দিলাম, তাই এই সুযোগের মাঝে তোকে কার্য সমাধান করতে হবে। বলছিলাম কি, বলো মা। পায়রা সুন্দরভাবে গান শুনিয়ে মাতাল করে দিয়ে আমরা উড়াবার ব্যবস্থা করবো জানি নগরে। বেশ মা, বেশ। চলো। সত্যি পায়রা, সত্যি তুমি মায়াবিনী। আমি যে লক্ষীন্দ্র বক্ষ মাঝে কাম্বানে নিক্ষেপ করেছিলাম, আর তুমি কোথা থেকে এসেছেন তার কাম ঝালাকি দমন করে দিয়েছো। তুমি বড় মায়াবিনী। তাহলে তোমাকে আমি এই মুহূর্তে উড়িয়ে দেবো। তোমাকে কি অবস্থা হবে ওই উজানিনগর বেহুলার মস্তকে। ওই দেখো আকাশে ওই নীলিমায় পাখিরা সব উড়ে ফিরেছে। ওই দেখো আকাশে ওই নীলিমায় পাখিরা সব উড়ে ফিরে যায়।
ছলনা করে নিয়েছি তোমাদের হস্তের গিরিবাস পায়রা। এই মুহূর্তে তোমাদের গিরিবাস পায়রা আমরা উড়িয়ে দিয়ে গেলাম। উড়িয়ে না উড়িয়ে চলো বন্ধু চলো, আমাদের পায়রা তারা উড়িয়ে দিয়েছে, আমরা পায়রার পিছু পিছু চলে যাই। পায়রা হ্যালো হ্যালো ওয়ো কিও ও বনে পাখিরে ডাকিস নয়ার প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস নয়ার প্রিয়া প্রিয়া বলে ওরে ও পাপিয়া তোর ডাক শুনিয়া ওরে ও পাপিয়া তোর ডাক শুনিয়া জানো কোথা থেকে উড়ে এসে এই পায়রা আমার মস্তকের উপরে বসে। তোর মাথায় বসে গেল রে? হ্যাঁ একটাই বসলে আরেকটা বসলে ঝোল খাওয়া যেত রে। ছি 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 এত সুন্দর পায়রা পেয়েছি, সেই পায়রাকে কি খাওয়া যায়? খাওয়া যাবে না? এই পায়রাকে নিয়ে আমাদের সেই ফুল বাগানে গিয়ে আমরা খেলাধুলো করব। ঠিক বলছি, চল আরো ভিতরে চলে যাবো। ঠিক বলেছি। ওই আমার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে। আমার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে।
मेरा पिया पिया बोले बोले मेरा पिया पिया बोले मेरा पिया पिया দেখো বন্ধু দেখো, ওই তো আমাদের পায়রা উড়ে চলে যাচ্ছে। চলো বন্ধু চলো, পায়রা আইরা ও আইরা, ও আইরা না, পায়রা পায়রা ফিরে আয়, পায়রা ফিরে আয়। বাবা মা ও গেছে সাহারি কাহে ডাকাবে নাহার করি রে দারুণ বিধি কাঁদতে কাঁদতে মন যাবে রে দারুণ বিধি কাঁদতে কাঁদতে মন যাবে রে ফিরে আয় ভাইরা, ফিরে আয়। দাঁড়াও, আমি চিৎকার করছি পায়রা পায়রা বলে, আর তুমি কি বলছো ভাইরা? ওরে আদম ফাটা ছোড়া রে, তোর জন্য আমি কাঁদতে কাঁদতে বন্যা বয়ে দিলাম, আর তুই দাঁড়িয়ে আছিস এখানে। ও তুমি কাঁদছো, তুমি কাঁদছো? চলো বন্ধু চলো, ওই পায়রাকে ছাড়া যে আমি প্রাণে বাঁচবো না। চলো চলো, এই মুহূর্তে আমরা ছুটে যাই। পায়রা কি গে সখী तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी ও মা গো টুরুলা লেলো পুতিনা এই বাবা বাবা বাবা, আমি পায়রার জন্য কেঁদে মরছি আর বলছে তেরি মেরি ক্যাকড়া ম্যাকড়া। বন্ধু শোনো বন্ধু শোনো, একটি কথা বলবো। হ্যাঁ বলো, পায়রার পিছনে পিছনে এসে আমি কি দেখলাম, কি দেখলে? সে কোনো মেয়ে না কোনো পরী। তাকে দেখে মনে হচ্ছে আমার, ওটা জোয়ান ছড়ি। না বন্ধু না, তা নয়। আমার তাকে দেখে কি মনে হলো জানো? হয়তো ওই মেয়েটির সঙ্গে কোনো আমার পূর্বে জন্মের সম্পর্ক রয়েছে। তাই তো মেয়েকে দেখে, ওর মুখ দেখে যেন আমি পাগল হয়ে গেছি বন্ধু, আমি পাগল হয়ে গেছি। দাঁড়াও, এটা কোন চ্যাংড়া? কোন চ্যাংড়া এটা? পায়রা হারিয়ে গেছে, পায়রা না খুঁজে মেয়েটাকে দেখছে, দেখে বলছে ওকে বন্ধু। তার সঙ্গে আমার পূর্ব পশ্চিম জনমের উত্তর দক্ষিণের কথা মনে পড়ে গেল। বন্ধু তুমি যদি বিশ্বাস না করো, শুধু আমি নয়, তুমি যদি দেখো তুমিও পাগল হয়ে যাবে। তাই হ্যাঁ। মেয়েটা খুব ভালো। হ্যাঁ দাঁড়াও আমি দেখে আসি। বেশ, দেখে এসো। পায়রা কিছু খাবি? কিছু খাবি না তো গু খা। ওরে সর্বনাশ, তোমার যা পছন্দ, কেন? একটা মর্দামুখী মেয়েকে পছন্দ করে। মর্দামুখী বুঝে? না বন্ধু না, তুমি আবারও যাও, আবারও দেখে এসো। ও এটা নয়, এটা না। দাঁড়াও। হ্যাঁ, তোর মায়ের ভাতার খাবি? বাট, এই পাতলা ফিরবি না মেয়েটা। আরে এইটাও নয়, তাহলে তুমি আবারও দেখে এসো। আরো আছে। হ্যাঁ। পর্দা হটাও, পর্দা হটাও। ওটা বাচ্চা।
বাচ্চা। আরে এইটাও নয়, আরো আছে, আরো আছে। পর্দা হটাও, পর্দা হটাও। এ গে মা গে বন্ধু, এটা নয়, এটা বিল্লা করে। আরে এইটাও নয়। আর কতগুলো আছে রে? তুমি আবারও যাও, আবারও দেখে এসো। দাঁড়াও। ও গে মা গে, বাবরি এখানে গরু ভল ভল বেটি ছোয়াল গে। বাবরি তোকে একটা ভাক্কা পিঠার মতো সাদা ভকভকে। তোকে দেখি মো মজায় না গেছে মাকে, মজায় না গেছে মা। বাবরি না ঘুরি ঘাড়ি দেখো মুই গে মা। বাবরি তুই কার বাড়ির পিটি গে? এখানে গরু ভল ভল হচ্ছে কি বাবরি কামের মতো গে। বন্ধু, বলি ও বন্ধু, বাবরি চাপ ভাই চাপা কানের কে চাপ ভাই চাপা। এই চাপা চাপা না, বড় বড় কানের। এ না করবে ডাউয়া ডাউয়া কে। এ মা গোলা ফের মেলা দিছে গে। মেলা নয়, মালা মালা। মেলা। বন্ধু, তবে আমি কি সত্যি কথা বলেছি না মিথ্যে কথা বলেছি? তোর সত্যি কথার গুঘাটি। আমরা এসে পায়রা খুঁজতে, মেয়ে পছন্দ করতে নয়। চলো পায়রা খুঁজতে, চলো চলো চলো। আরে দেখো, তাদের কাছেই পায়রা আছে। ওদের কাছে পায়রা আছে, তুমি আমাকে বলছো না? হ্যাঁ, দাঁড়াও। বলো। এই, তোমাদের সাহস তো মন্দ নয়। তোমার সাহস তো খারাপ নয়। আমাদের পায়রাকে চোরের মতো চুরি করে খেলাধুলা করা হচ্ছে। আমার চোর। চোর বেটি চুন্নি, ডাকাতের বেটি ডাকাতিনি 50 টাকা চুরি করছে। ডাকাতের বেটি ডাকাতের চুন্নি। এই গুন্ডা। চোর বেটি চুন্নি। আরে দাঁড়াও, বলে এটা তোমার পায়রা? হ্যাঁ আমাদের পায়রা। তোমাদের পায়রা কি প্রমাণ আছে? আমাদের পায়রার প্রমাণ আছে। কি প্রমাণ আছে? আমাদের পায়রার বাচ্চায় ফুটটা আছে। তোমার পায়রা ফুটা। আরে বন্ধু শোনো, তোমাকে মনে করে বকাম করে ওকে হাত দিতে গেছে। এটি কোনো প্রমাণ নয়, ওটি হচ্ছে পায়খানাদার সবারই আছে। তাই এভাবে নয়, তাদেরকে বুঝিয়ে বলতে হবে। হ্যাঁ, এই যে শোনো, সত্যি সত্যি এই পায়রাটি আমাদের। এই পায়রা উড়ে এসে তোমার মস্তকে বসেছে, তাই এই পায়রাখানা আমাদেরকে দিয়ে দাও, আমরা এখান থেকে চলে যাব। ও তাই? তবে সত্যি যদি এই পায়রার প্রমাণ দিতে পারো, তবে এই পায়রা আমরা দিয়ে দেবো। তাই নাকি? হ্যাঁ। ওই না ছিল আমার সুখের পায়রা গো, বলি ও সুন্দরী ছিল মম কাছে, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো, উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে পায়রা গো। ও
তারা কি বলছে এ একবার উড়ে গেছে আর আমাদের কাছে আসবে না। বন্ধু মেয়েগুলোকে দেখে মনে হচ্ছে কেমন হয়েছে জানো? কেমন? মেয়ে তো নয় মানে ধনিয়ার পাত বাটো আর চাটু। তাই নাকি? মানে বুঝিতে দিতে না পারি সুন্দরী বলিও হে সুন্দরী ইহার বিবারহন সত্য করে বলো সুন্দরী জন্ম বিবারহন সুন্দরী সত্য করে বলো সুন্দরী জন্ম বিবারহন সুন্দরী। উজানিন ঘরে ঘরে গো আরে না গো পিতা বাচস্পতি তাই নাকি? তাহার না কন্যা আয়াম বেহুলা না চলি না গর গো তাহার না কন্যা আয়াম বেহুলা না চলি না গো। বন্ধু হ্যাঁ কোথায় বাড়ি বললো? উজানিনগরে বাড়ি। বাবার নাম হলো বাসের খুঁটি, বাঁশের খুঁটি নয় বাচস্পতি। ওই বাচস্পতি। আর মেয়েটার নাম হলো বগুলা। আরে বগুলা নয় বেহুলা। মেহলা মেহলা। আরে ভালো করে বলো বেহুলা। ওটা হবে না আমার। হবে না? পায়রা দিবে কিনা বলো? তোমরা তো পায়রার প্রমাণে দিতে পারোনি, কি করে পায়রা দেবো? পায়রা যখন দেবে না আমরা নিয়ে যাবে। নেহি যাবে মানে? ও যাবো না। যাবো না। শোনো, যতক্ষণ পর্যন্ত তোমরা পায়রা না দেবে এখান থেকে আমরা কোথাও যাব না। বলছিলাম কি পায়রা যখন দিলে না আমরা সবাই মিলে বসে লাগাও ট্যামলা টুমনি খেলি। হ্যাঁ কোথাকার কে? সখী, হ্যাঁ তারা যদি আসলে এখান কেন? থেকে না যায় কি হবে বলো? সেই জন্য তারা যদি না যায়, তুমি একটু বুঝিয়ে পাঠানোর ব্যবস্থা করো ঠিক না? বলেছি, মানুষ তো কথা বুঝে বল। হ্যাঁ, হ্যাঁ। বুঝে বললেই চলে যাবে। কাকু ও কাকু তোমরা বাড়ি যাবে না? তোমাকে কাকু বলছে? না বেহানি। আচ্ছা তোমাকে কাকু বলছে, তুমি আবার বিহানি বলছো? এরা সব মনাস করে ফেলবে। কেমন বললাম দেখলি? কেন? যদি প্রাণনাথ না বলতে পারতো ভাতার। তোমরা যদি না যাও আমাদের খুব উপকার হবে জানো। কি হবে বলো? আমাদের বাড়িতে 2-3টা ট্রাক্টর আছে, বুঝলে? ট্রাক্টরগুলো প্রচুর কাদা লেগেছে, এগুলো তোমরা ধুয়ে পরিষ্কার করে দিবে। আমাদের বাড়িতে কাজ করবে চলো। তোমাদের বাড়িতে পেচ্ছাপ করা জায়গা নাই। তুমি জানো এই যে এখানে দুটো খাড়া করা আছে, তুমি দেখেছো পোল্ট্রি ফার্মটা কত বড় আছে? কত দূর যেতে হচ্ছে পেচ্ছাপ করতে? বন্ধু তুমি যদি ট্রাক্টর পরিষ্কার করো তুমি করো, আমি কিন্তু পারবো না। দাঁড়াও দাঁড়াও, রাগ করে না। কথাই বলে যে মেয়ে যত চটে খুব তাড়াতাড়ি পটে। শুধু লাইনে থাকো। আর একটা কথা কি জানো? কি? মেয়ে মানুষের বুক ফাটে তো মুখ ফোটে না। সত্যি সত্যি মেয়েগুলো আমাদেরকে ভালোবেসে ফেলেছে। তাই নাকি? হ্যাঁ, তাই তুমি জিসিবিটা চালাবে। জিসিবি? আর আমি ট্রাক্টর চালাবো। আর এই মেয়েগুলো আমার জন্য পান্তা নিয়ে যাবে, আর এই মেয়েটা তোমার জন্য। আর প্রেমের কি কত কত গল্প। ও তাই নাকি? তোমার মাথায় যে এত বুদ্ধি আমি জানতাম না। সখী, আমি পারবো। কি হয়ে গেল বলো? আমার বুদ্ধি হ্যাং হয়ে গেল রে। তাই? হ্যাঁ রে। তাহলে এবার আমার বুদ্ধি কাজে লাগাতে হবে। বল তো দেখি। বলবো? হ্যাঁ। ও গো কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এত বড় যুবক ছেলে গো না করে দেয়নি কেন বিয়া, এত বড় যুবক ছেলে গো। এই মেয়েটির সঙ্গে পাবে না। এটা তো মেয়ে নয়, মনে হচ্ছে ডাম্পার গাড়ি। ইয়া। বন্ধু তারা কি বললো? তোমার মাথায় ফুটা? আর তোমার মাথায় ছেঁদা আছে? ফুটা আর ছেঁদা একই। ওরা যে বলছে মাথা ফুটা। আরে তা নয়, আমাদের বাবা মাকে গালি দিচ্ছে। মা
আমাকে দোষ করবে দেশি আর কালকে আমি পুলিয়া আমরা দোষ করেছি আমাদেরকে বলুক বা আমাকে কেন বলবে আরে কেন আরে যেরকম বেটা সেরকম বাপ তো হবে মানে যেরকম বাপ সেরকম বেটা তো হবে। কথাই বলে যে মা গুনে বেটি আর ময়দা গুনে রুটি। মানুষের কথায় বলে গম গুনে আটা আর বাপ গুনে বেটা। বাড়িতে আছে কিনা 1 কিলো ধান যেখানে সেখানে বাঁধে আসছে 1 টাকা ছোড়ান। বাড়িতে আছে কিনা ধুমন ধান আর নাম রাখেছে সালমান। বাড়িতে আছে না চিনি মেহমান না কিনি। দাঁড়াও, তোমরা যেভাবে ঝগড়া করছো আমরা পায়রা পাবো না। ও হুকি মারি খুশি মারিনি। আরে তা নয়, আমাদের বাবা মাকে যখন গালি দিয়েছে হ্যাঁ। আমাদেরকেও কিছু বলতে হবে। বেশ বলো। ওই না ভালোই আমার মাতা পিতা, ভালোই আমার হিয়া, তোমার মতো কন্যা পেলে গো, কন্যা তুই আমার বিয়ে হও, তোমার মতো সুন্দরী পেলে গো। আরে তুমি টুপি মনে করে চপ্পল নিচ্ছ কি? ছি ছি কি করছো? আমি নাচছি রে। কেন? গান শেষ হয়ে গেছে? তুমি জানো কি বলেছে? কি বলেছে রে? আমাদের মেয়ে তো মতো মেয়ে পেলে নাকি তারা বিয়ে করবে। মাথা খারাপ, আমাদের মতো মেয়ে পাবে না, তাদের বিয়ে হবে না। তাছাড়া তুমি বিয়ে করবে নাকি? আমি বিয়ে করব? খুব নাচানাচি করছো যে। আমি চিরকুমারী হয়ে থাকবো জানিস, তো বিয়ে করবো না। কেন সখী? বুড়ি হয়ে গেলেও বিয়ে করবো না। যখন বয়স হয়ে যাবে কে দেখবে তোমায়? বয়স হয়ে গেলে মাসে মাসে ভাতার পাবো। বন্ধু বুদ্ধি আছে রে। সর্বনাশ কাণ্ড। কেন এখানে আমি ঢোল ঘোষণা করে দিই, কেন? যারা যারা কুমারী মেয়ে আছে তাড়াতাড়ি করে বিয়ে করে নাও। তোমরা যদি বিয়ে করতে দেরি করো এই মেয়েটা মাসে মাসে ভাতার নেবে, তোমরা পাবা না। আরে তা নয়, বলছি যে ওই মেয়েটা বলেছে ভাতা টাকা, বয়স হয়ে গেলে যে সরকার থেকে ভাতা টাকা দেওয়া হচ্ছে সে ভাতা টাকার কথা বলছে। বৃদ্ধ ভাতা হ্যাঁ, আমাদের মাসে মাসে ভাতা নেবে। ভাতা দেবে। তাহলে তুমি বিয়ে করবে না? না। তাহলে তো বলতে হয় অবশ্যই। ওগো আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো, গলাতে কলসি বেঁধে গো, না গো জলে দুই পা মরো, গলাতে কলসি বেঁধে। ওই না কোথায় পাবো জলের কলস, কোথায় পাবো দড়ি, তোমরা হবে প্রেম যমুনা গো সুন্দরী, আমরা ডুবে মরি, তোমরা হবে প্রেম যমুনা গো। বন্ধু কি হলো? কি হলো? আর বলো না বন্ধু, জলের কলস হতে গেলাম তো ওকে নিয়ে ডুববো, ও ডাঙ্গায় উঠে গেল আর আমি নিচে পড়ে গেলাম। নিচে? হ্যাঁ, তারপর? যেমনে পা তুললো আর 12 মুন্ডা প্যান দেখতে পেলাম। তোর জন্য আমাদের প্লাস্টিক ডাউন। দাঁড়াও, তো তোমাকে বলতে হবে। তুমি আমার বন্ধু, তোমাকে বন্ধু কাকে বলো? এখন 12 মুন্ডা মেয়েরা পড়ে, বলতে হয় না। শোনো, তোমরা যদি জলের কলস দেখিয়ে দিতে পারো আমরা মরতে ও রাজি। তাই? হ্যাঁ। আরে ওই দেখা যায় জলের কলস, ওই দেখা যায় দড়ি, তোমরা গিয়া দুই পা মরো, না গো আমরা হুকুম করি, তোমরা গিয়া দুই পা মরো। ওই না তোমরা হবে জলের কলস, আমরা হব দড়ি, চলো গিয়ে ডুবে মরি গো সুন্দরী, ওই না যমুনাতে, চলো গিয়ে ডুবে মরি গো। শোনো শোনো, একটি কথা বলবো। বলো। পায়রার পিছনে পিছনে এসে যখন পায়রা পেলাম না, চলো না একসঙ্গে গিয়ে ওই যমুনাতে আমরা ডুবে মরি। সে কখনোই হতে পারে না। সময় আছে, ও পীড়িত করেলে সজনী, সময় চলে গেলে আর পাবি না। বাবা 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 ওই বাবা
বন্ধু বলো। পায়রা যখন পেলাম না, পেলে না? অনেক বুঝিয়ে বললাম, শোনো পায়রা দেবে না। কখনোই নয়। বেশ, বেশ। পায়রা যখন পেলাম না একটি কথা বলে যাচ্ছি। কি? এই তোমাদের গ্রামের নাম কি? উজানিনগর। উজানিনগর। উজানিনগর মাটিতে আমি দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি, চম্পকনগরে ঘর, পিতা অধিপতি চাঁদ সওদাগর, আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। আমি যদি কোনোদিন বিবাহ করি, আমি তোমাকে ছাড়া কোনো মেয়েকে বিবাহ করব না, কথাটা যেন মনে থাকে। মাকে নাক কেটে গেল রে। এই! আপনি হিম্মত বালার ব্যাটারি। রেগে বললাম তো, ভয় পেয়েছে। তোমার রাগে কাঁচা গুণ ক্ষেতের ভেতরে হবে না, জানো? কেন? এটা কোনো রাগ হলো? রেগেই বললাম তো। লক্ষ টাকা ব্যয় করে তোমার পিতা দিয়েছিল গিরিবাজ পায়রা তোমাকে, পায়রাটা তো গেল। তারপরে কি বললে? শোনো সুন্দরী, বাড়ি আমার চম্পলায়, বাবার নাম ফাল্লা, আমার নাম তাইস্কা, তোমার নাম ভুসকা। জ্যাংকরি হোক আর ট্যাংকরি হোক, জ্যাংকরি হোক আর অঙ্করি হোক, তোমাকে আমি বিয়ে করি। যে ওটা রাগ হলো? রেগেই বললাম। জ্যাংকরি ট্যাংকরি অ্যাংকরি অঙ্করি করি ওগুলো তো বলিনি। আসেনি কেন শঙ্করি? গামছা ফেলে পালিয়েছে। দাঁড়াও, শোনো, আচ্ছা, বেটা ছেলে রাগ কাকে বলে জানো? ও তুমি রাগ দেখাবে আমাকে, কিভাবে রাখতে হয়? এদিকে যাও। এইদিকে নয়, এদিকে ঠিক আছে বন্ধু। এদিকে যাও। রাগ কাকে বলে জানো? আচ্ছা দেখাও তো কিভাবে রাখতে হয়। আচ্ছা দেখাও। আরে নিজে নিজে মরবে নাকি? গলাতে সারতে হয় না, মাজাতে সারতে হয়। শোনো, আমাকে মারবে নাকি? তুমি দেখছো না আমার হাত পাগুলো লম্বা, একটু দূরে থাকো। তুমি হরলিক্স বেশি খেয়েছো, সেই জন্য লম্বা লম্বা হয়ে রাস্তা গেছে। দূর থেকে নিয়ে এসছি। শোনো, পায়রা যখন দিলে না, দিলাম না। পায়রার পরিবর্তে কি? আমার বন্ধু, তোমার বন্ধু কি? যেদিন তোমাদের চকিকে, চকি নয়, সখীকে। সখী? হ্যাঁ। আমি যেটা চকি, তোমরা টেবিল কেউ আলমারি মনে হয়। আমার বন্ধু যেদিন তোমার সখীকে বিয়ে করতে আসবে, হ্যাঁ। সেদিন আমি বরযাত্রীর সঙ্গে এক বস্তা লঙ্কা বাজি নিয়ে আসবো। আর কি করবে নিয়ে এসে? আর সেই বাজিগুলো সব তোমাদের 3-4 জনের মাথায় ভটাম ভটাম চটাম চটাম ভটাম ভটাম চটাম তোমাদের মাথা আমি একবারে নেইরা বলবো। আমাদের মাথায় বাজি ফুটাবে? হ্যাঁ। তুমি আমাকে চেনো? কেন তুমি কায়? কায় না কে? আমি হচ্ছে 1000 পাওয়ারের বাল্ব, চুলেই তোমাকে শট মারবে। আগে ব্যাটা ছেলে হয়ে আমি মেয়ে ছেলের কাছে হেরে যাবো, মাথা খারাপ। আমি হেরে যাওয়া মানে সব ব্যাটা ছেলে হেরে যাবো। ওই তুমি যদি হও 1000 পাওয়ারের বাল্ব, আমি কিন্তু সুইচ, আমাকে দাবা না দিলে তুমি ভোল্টেজ পাবা না। হ্যাঁ, চলে চলে বাড়ি যাবো, চল। এই, আমাকে চেনো? ওরা আধা মরি পড়লা বেছি, তুই বের কে? আমি 10 ঘোড়া জেনারেটর, ওই যে ওখানে যেটা চলছে। তোর জেনারেটর একটু আগে বুদ্ধি শেষ হয়ে গেছে। চলছে তো এখন। এত গেছিলি জেনারেটরের কাছে? হ্যাঁ। তুই যাসনি। তুমি যদি হও 10 ঘরের জেনারেটর, আমি 12 ঘরের হ্যান্ডেল। কি হবে ওটা দিয়ে? হ্যান্ডেল ছাড়া জেনারেটর স্টাইল নিবে না। কেমন? হুকে দিয়ে যখন মুচার মারবা না, তখন বলবে করে লাগল খারা ইঞ্জিন। ও ডার্লিং, চলে গেলাম, বাই বাই। কালকে পায়খানা করতে যেন ওদের জমির দিকে দেখতে পাই। টাটা। মারবো তোর মুখে ঝাঁটা। মা, কি এত বড় কথা? ওই তোরা পাঠি আর আমরা পাঠ। সখী রে, ছেলেটা মধুমাখা হরির নাম বলে গেল মনে হয় না? তাই মনে হলো তোমার? হ্যাঁ, মুখটা দেখে মনে হলো। মানুষের মুখ দেখেই বলতে পারো কি বলে গেল? চলে গেল, হ্যাঁ ডার্লাং। কি বলছো? কেন, ঠিকই তো বললাম রে। কেন? মেয়েদেরকে ডার্লিং বলা হয়, ছেলেদেরকে ডার্লাং বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু জানো সখী, ফোন নাম্বারটা লিখে রেখেছিলাম রে, দিতাম বলে জানিস। আহা, আচ্ছা আর অন্য কোনো দিন দেখা হলে দিয়ে দিবে। জানো সখী, ছেলেটা যেভাবে কথা বলে গেল, নিশ্চয়ই এই পায়রাটা তাদের। ঠিক বলেছিস। নাহলে তো এমন বলতে পারে না। চলো না, এই পায়রাকে আমরা উড়িয়ে দিই। চল উড়িয়ে দিই। যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে।
খুশি